কতটুকু সম্পদ থাকলে কোরবানি দিতে হয়? আসছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট পশু জবেহ করা হয়। ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। এই ইবাদত সামর্থ্যবান নরনারীর ওপর ওয়াজিব। কিন্তু অনেকেই জানেন না, ঠিক কত টাকা হলে একজন মুসলমানের উপর কোরবানি ওয়াজিব হবে। কোরআন ও হাদিস দ্বারা কোরবানি ওয়াজিব হওয়া প্রমাণিত। মহান আল্লাহ বলেন, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত ২। আবু হুরায়রা একে বর্ণিত, রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। সুনানে ইবনে মাজাহ হাদিস ২১২৩। ইসলামের ভাষায় সামর্থ্যবান বলতে বোঝায় যার নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাবের অর্থ যার কাছে ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫.৫ ভরি রূপা আছে, সেই নিসাব পরিমাণ সম্পদের মালিক। একইভাবে যার কাছে ৫.৫ তোলা রূপার মূল্যের সমপরিমাণ অর্থ বা এমন প্রয়োজনাতিরিক্ত জিনিস আছে, যার মূল্য ৫.৫ তোলা রূপার মূল্যের সমপরিমাণ বা বেশি হয়, সে নিসাব পরিমাণ সম্পদের মালিক। কারো কাছে যদি এই পরিমাণ স্বর্ণ, রৌপ্য বা টাকা পয়সা না থাকে, যেগুলো কোনো একটি পৃথকভাবে নিসাব পরিমাণ হয়, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে ৫.৫ তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব। আল মুহিতুর বুরহানি ৮৪৫। যেমন কারো কাছে কোরবানির দিনগুলোতে ২ ভরি স্বর্ণ ও ১,০০০ টাকা আছে, যার কোনো একটিও পৃথকভাবে নিসাব পরিমাণ নয়। কিন্তু ২ ভরি স্বর্ণের মূল্য ও ১,০০০ টাকা এক করলে ৫.৫ তোলা রূপার মূল্যের বেশি হয়ে যায়। তাই তিনি নিসাবের মালিক বলে গণ্য হবেন এবং তার উপর কোরবানি ওয়াজিব হবে। সহজ করে বললে, যার উপর জাকাত ওয়াজিব, তার উপর কোরবানিও ওয়াজিব।